গুলশনে দেন আপনার ভাই সাইজ লেবেটিতে দেন একজন বলে টাকা পয়সা যা লাগবে আমি দেবো। দাম সহ একটু যদি সস্তার দোকান থেকে কিনে তাহলে ওই মাংস খাওয়া যায় না, রুচি চেঞ্জ হয়ে গেছে। এক ভাই তো নিয়ে যাবো আমাদের গিরিশ সবারে বিনা বিনা টাকা পয়সাতে সবারে নিয়ে যাবো গিরিশ। হ্যাঁ বেতন ভালো, আমিও বললাম আলহামদুলিল্লাহ, হিসাব মিলে না। হ্যাঁ লাভ হয়েছে তো, আমার লাভ হয়েছে আলহামদুলিল্লাহ, লাভ হয়েছে। গোয়ালে যদি সব শুধু চুড়াইতাম তো 1.5 মণ করে বাড়তো, খারাপ পাইলাম, তেল পাইলাম, চুরি পাইলাম, ছাড়ি পাইলাম। দুম্বা আসবে ভাই, উট আনলে তো ভাই, উট তো লম্বা, মানুষ আসবো আনতে খাওয়াইতে আর মহিলা গেছে কুমড়া করতে গিয়েছেন, মানে গোয়ালে গোস পাকিয়ে রাখছে নিয়ে যাবে। আমার আসলাম ভাই আগি নেয় মোহাম্মদপুর থেকে। কিন্তু আমার খাওয়ার জন্য নেই না, আমার পরিবারের জন্য নেই, আমি তো খাই একটু আমার পছন্দকে, আমার নিজের পছন্দ করে সবার পছন্দ, মুরব্বী হিসাবে ফাজলা তো আমিই করি। আমার গুলশান দুই থেকে নিয়ে গেছে গা ভাই আসছেন উত্তরা থেকে? উত্তরা থেকে উত্তরা কোন জায়গা থেকে? 10,000 টাকা গুস্ত নিয়েছে দেন। এত দূর থেকে কি রেগুলার আসা হয়? কারণটা কি? কারণ কোয়ালিটি ভালো এবং আপনার ব্যবহার ভালো, দাম সহ একটু যদি সস্তার দোকান থেকে কিনে তাহলে ওই মাংস খাওয়া যায় না, রুচি চেঞ্জ হয়ে গেছে। আকরাম ভাই আমাদের রুচি চেঞ্জ করে দিচ্ছেন। আচ্ছা আকরাম ভাইকে বলেন না যে উত্তরাতে একটা ব্রাঞ্চ দাও। আচ্ছা আকরাম ভাই সম্ভবত আকরাম ভাই একটা ব্রাঞ্চ দেন উত্তরাতে, তো উনি কতটুকু রাজি হবেন জানি না, কারণ উনার প্রেজেন্সটা একটা বড় জিনিস, উনি দুই জায়গায় একসাথে প্রেজেন্স। না আমি ওই জায়গায় না থাকলে তো হয় না, আমি এই জায়গায় না থাকলে আবার ওই জায়গায় ডন হয়ে যাবে, প্রবলেম এই জায়গায় বুঝছেন। অনেকেই বলে যে উত্তরাতে অনেক ভাই বলে ভাই আপনার 1 নম্বরে দেন, ভাই গুলশনে দেন, আপনার ভাই সাইজ লেবেটিতে দেন একজন বলে টাকা পয়সা যা লাগবে আমি দেবো না। আবার দিনাজপুরের থেকে বলে। আর এক ভাই তো নিয়ে যাবো আমাদের গিরিশ সবারে বিনা বিনা টাকা পয়সাতে সবারে নিয়ে যাবো গিরিশ। হ্যাঁ বেতন ভালো, আমিও বললাম আলহামদুলিল্লাহ, চলে যাবো বহুত দিন কামাইলাম। যাইতে পারবেন আকরাম ভাই? বাংলাদেশের মানুষের মায়ের লাগবে। চাকরি করতে যাবো কি করুম, এরা তো পুষাইতেছে না। এরপরে আমি যারা থেকে আসি আকরাম ভাইয়ের কাছ থেকে বাস ভাড়াটা সহ ডিসকাউন্ট করবো। আচ্ছা লাস্ট কোশ্চেন, 10-এ কত দিবেন মাংসের মান? মাংসের নাম 10-এ আমি দেবো 10। হ্যাঁ অন্যদের কাছে বিভিন্ন ভিন্ন হইতে পারে। ওই তো উনি তো নিল গোস্ত দেখলে মাশাআল্লাহ অনেকগুলো মাংস নিয়ে কিন্তু। হ্যাঁ ভাই, ভাই 3টা চুট নিতে, 3টা চুট। 3টা চুল। হ্যাঁ 5,000 টাকার কই ভাই? স্টেক গর্দন সিনা। জি ধন্যবাদ। আরেকটা ভাই। সালাম আলাইকুম ভাই। আসসালামু আলাইকুম। ভাইও কি মাংস নিতে আসছেন? হ্যাঁ 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 ভাই ঠিক আছে ঠিক আছে। আসসালামু আলাইকুম আকরাম ভাই। ওয়ালাইকুম আসসালাম ভাই। কেমন আছেন ভাই? কেমন চলতেছে? আলহামদুলিল্লাহ চলছে, চলছে। গরুর দাম বাড়ছে, গরুর দাম কি আবার বাড়ছে? বেড়ে গেছে, হিসাব মিলে না। ভাই প্রথমে ফুটায় ফুটে তো হ্যাঁ বয়ালে কি ভাই লাভটা হইছে? হ্যাঁ লাভ হয়েছে তো, হইছে না? আমার লাভ হয়েছে আলহামদুলিল্লাহ, লাভ হয়েছে, মিথ্যা কথা বলবো না। মাশাআল্লাহ। বা অনেকে বলতেছিল যে ভাইয়ের কি লস হয়েছে কি না 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 লস হয় না। কারণ আপনি একটু আমার শোনেন আমি বলি 50% বাদ যায় কিভাবে জানেন, 50% বাদ যায় ভুড়ি কলিয়া সব বাইরে হওয়ার পরে পুরো গরু ওজন দিলে 50% দেওয়া বাদ যাবে। আর যদি 50% যদি বাদ না যায়, মাথা করলে সব চুড়ে দিই, তো মানে 30 কি 40 কি 50 কি বাড়বে, 50 কি উপরে বাড়বে। যে গোয়ালে যদি সব শুধু চুড়াইতাম তো 1.5 মণ করে বাড়তো, 1.5 মণ করে বাড়তো। হ্যাঁ 1.5 মণের বেশি হয়ে যেত। মানে যদি এই যে মোটামুটি সব মিক্সড করে হ্যাঁ মিক্স যদি করতাম, তো ওইভাবে তো দোকানদারি করি না, একজন করে হারে গুছ ভালো পাইলাম, একজন করে খারাপ পাইলাম, তেল পাইলাম, চুরি পাইলাম, ছাড়ি পাইলাম, ওইভাবে আমি সিস্টেম করি না। যেমন ওই যে উটের ভিতরে কিন্তু এই জিনিসটা দেখা গেছে, অনেকে মাংস কম পাইছে, উটের তো চর্বিটা বেশি থাকে। না উঠতে ভালো ছিল, এবার উঠটা খুব দারুণ উঠছিল, খলিল ভাই উঠটা ভালো ছিল, আমি যাইতে পারিনি, যাইতে বলছিল ভাই আমার, গোসালা উঠছিল ভরপুর। তারপরে উট আসলো, দুম্বা আসলো, দুম্বা আসবে, রয়ে গেলেন, এর বাইরে আর গেলেন না আকরাম ভাই। দুম্বা আসবে ভাই, উঠ আনলে তো ভাই, উঠ তো লম্বা, তার তুর বেশি কইলাম না বারবার, তার তুর চাপা দিলে আবার চালান সাথে যাবে ভাই, মানুষ আসবো আনতে খাওয়াইতে আর মহিলা গেছে 1 কেজি সিনা। আসছে এবং
কয়টা হয়ে গেছে ভাই এই পর্যন্ত? তুই এক সাইডে বল না, তুই গলির মাথায় ছেকিস না। হ্যাঁ বলছে জায়গা কালকে লবণ লাগা রেখে তুমি ওদিক দিয়ে লেয়া দেখ। ওটা 13 টাকা বেশি আছে ওটা, বাস দিয়া নেই গরিবি। ওটা ওটা বাস দেখে না হালকা পাতলা দেবে। বিষাটে 2 মোহরি কাছে লইছে দইরি। কয়টা করে হয়েছে ভাই সকাল থেকে? 3টা হয়েছে। একটা? 3টা আরেকটা হবে, একটা ভিতরে আরো আছে। 2টা ছিল ভিতরে, একটা গাড়ি ওটা ওটা দোকান কি ভাই চেঞ্জের কোনো সম্ভাবনা আছে নাকি? সেদিন শুনলাম কার কাছ থেকে যেন চেঞ্জ হয়ে যাবে, কোনো ঠিক ঠিকানা নেই। মানে সম্ভাবনা আছে এটা? মন মেজাজ, হ্যাঁ মন মেজাজ খারাপ হলে দিকে যাবো। হ্যাঁ এটা তো নিজের দোকানই তো। সেদিন কে যেন একটা কমেন্ট আমাকে বলতেছে যে আপনার দোকান তো মনে হয় চেঞ্জ হবে। আমি বললাম যে ভাই জানি না তো ব্যাপারটা। না না না, নতুন কিছু করবে, চেঞ্জ হবে না, নতুন কিছু করবে। নতুন কিছু করবে। হুম, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বাজার ঠান্ডা, সেরকম গরম বাজার না। সব তো গাবতলী থেকে ভাই সংগ্রহ করতেছেন। জি ভাইয়া, সব গাবতলি। কালকা গাবতলি আনছি 5টা, দোকানে এদিকে ছিল 2টা, 7টা, অনেক আছে 3টা, ভিতরে আছে একটা, 4টা, 3 তিনটা হয়েছে, সাতটা। আরেকটা হবে। সব ছোট সাইজ না মাল। সামনে ভাই কি প্ল্যানিং? গয়েল টয়েল আবার আসবে আপনার দোকানে? গয়াল আসবে, আর কি আসবে? দুম্বা আসবে। রুম্বা আসবে? কথাবার্তা কি চলতেছে ভাই? হ্যাঁ কথাবার্তা চলতেছে কারোর সাথে নাকি? হ্যাঁ, কথা হয়ে গেছে অলরেডি, কাম হয়ে যাবে। রুম্বাও তো ভাই খুব এক্সপেন্সিভ, মানে কেমনের ভিতরে খাওয়াতে পারবেন মোটামুটি টার্গেট করতেছেন? এই 3 3.5। 3-3.5 হাজার। হুম। যেগুলা আকরাম ভাই দিবে না সেগুলো কিন্তু বসে বসে মোটামুটি কিন্তু একটু পরিষ্কারের কাজও কিন্তু করতে। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনি? আছি আলহামদুলিল্লাহ। পিছনে 2 মোহরি। এই যে গয়াল নিয়ে মুকিম ভাই আর এই যে আমাদের নাসিম ভাই তো আজকে নাই। আজকে এক ভাই আসবে, উজ্জ্বল ভাই, আচ্ছা কুমড়া করতে গিয়েছেন, মানে গয়ালে গোস পাকিয়ে রাখছে, নিয়ে যাবে আজকে। ও আচ্ছা মানে সেটা অর্ডার আপনার রেখে দিচ্ছেন? ওই যে 2.5 কেজি 2 কেজি মায়ের জন্য রাখছে, সব বেঁচে দিচ্ছেন না? আরেক কি আছে? একজন বলে ভাই আমার মায়ের জন্য রাখে না, বলছিলেন না ভাই আমি আমার মারে খাওয়াবো, কয়ে আবার আহে না। কোন মানুষ রে বাবা, মানুষে পরেশান করেছে। আরে 2 বার 3 বার 5-6 বার মানুষ শুনি, কি ফেরত গেছে ভাই? সেটা তো অনেক ফেরত গেছে না? অনেক। আরেকটা থাকলে ওটা শেষ হয়ে যাবে। হ্যাঁ তো আপনি আসছিলেন না? না না সেদিন আসতে পারলাম না ভাই, কিন্তু শুনলাম সব কিছুই আর কি। আমি তো পুরো ঘামায় চকচক হয়ে গেছিলাম, হ্যাঁ চকচক হয়ে গেছিলাম, মানে ঘাম দিয়ে। সেদিন কি শুধু গয়ালই হয়েছে ভাই? না, গরু হয়েছে, গরু 3টা হয়েছে। গরুও 3টা হয়েছে? সকাল থেকে 9টা-10টা পর্যন্ত গয়াল চলছে। বন্ধুরা অনেকেই বলতেছিলেন ব্যাপারগুলো একটু জানানোর জন্য, তাই কিন্তু আপনাদের সাথে किसका गाड़ी दो একটু শেয়ার করার চেষ্টা করলাম। এই ব্যবসাটা কিন্তু করে যাবো किमा बज दे रहा है মোটামুটি। আজগর ভাই আসসালামু না। আলাইকুম। कड़कड़ाई আপনার কোথায়? का जाबे बात दे ঘটনা কি মানে মাঝে মাঝে এই মিসফিল্ডিং জানি না ভাই এর কি সমস্যা। ये हम थोड़ा काटे दे মাঝে সপ্তাহে 2 দিন 3 দিন 4 দিন অফিস এগুলো ঠিক ঠিকানা নেই। তবে আমি একটা এই যে আপনি তো আমার ভিডিওগুলো দেখেন, মাঝে মাঝে একটু সার্ভাইভ করি আমি ভিডিওতে। আপনাদের দোকানের একটা ছবি দিয়ে আমি জিজ্ঞেস করছিলাম যে এই দোকানের সবচেয়ে প্রিয় কে কাকে আপনাদের পছন্দ জনগণকে। তো আকরাম ভাই, তারপরে নাসিম ভাই, মুকিম ভাই, 3 জনের নাম আসছে। তো নাসিম ভাই নাই, ব্যাপারটা আসলে কেমন ধরো প্রায়
করছে ব্যাপারটা? ভালোই ওনার জন্য ভালোই। ওনার জন্য কি সংবাদ? যে উনি লিস্টের ভিতরেই নাই। আপনার কাজ কাম কেমন চলতেছে? মেহেক বিরিয়ানি। যাবেন মেহেক বিরিয়ানি? ডেলি তো যাবেন? প্রতিদিনই যাওয়া হয়? চমৎকার। আবার কাস্টমার জিগা, আপনার কত নিবেন? কাস্টমার জিগা ভাই মেহেক বিরিয়ানি আপনাদের বুঝছে না? কারণ আসলে ভিডিওর মুখে মুখে চলে আসছে তো ওনাদের ব্যাপারটা। হ্যাঁ আকরাম ভাই কিন্তু এই যে কিমার কাজে এখন হ্যাঁ, কিমার জন্য কিছু- কিমা বিরিয়ানি, এটা আবার কিমা দেখ। বিরিয়ানি না? কিমা বিরিয়ানি হবে, নাস্তা খাইলে নাকি দুই সাইডে দুই মহরি। রে জালা अरे हमारा असलम भाई आगे ना मोहम्मदपुर থেকে মোহাম্মদপুর থেকে। এই মোহব্বত আছে, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। মোহব্বত নিয়ে আয়া পড়ছে অনেক ভিডিওতে শুনছি আঙ্কেলের নাম। আসলাম ভাই। আসসালামু ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। मामून भाई, हाँ भाईजान, बड़ी दूर से आए हैं, हाँ हाँ ख्याल करना, ठीक है? बड़े दूर से आए हैं, ख्याल करना, अब मोहब्बत में याद रखना। हाँ बोलिए कितना देंगे बाबा? इखलाक से, प्यार से, बहुत उम्दा और चुनिंदा गोश्त देना। इंशाल्लाह 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 एकदम सही। बेच तो सभी के पास लोगे, हाँ लेकिन ये ना चीज दोबारा नहीं पाओगे, इंशाल्लाह इधर बात सही। ठीक है? जी जी जी, আঙ্কেলের কথাই। 1 किलो का 5 या 4 फुटला बनाओ। 4 पुटला बनाएंगे, 1 किलो का 1 किलो ना। बहुत उम्दा और चुनिंदा गोश्त देना आप। और कई तरह का गोश्त देना, एक तरह का गोश्त मत देना। स्टेक का गोश्त है, हाँ इससे है तो थोड़ा सा स्टेक भी दीजिए। और छोटा बूटी ऐसे ही। চলছে কিন্তু কাটিং, দাম কিন্তু সেই 50 টাকায় আছে আকরাম ভাই দোকানে, এবং ফোন নাম্বারটাও কিন্তু দেওয়া আছে এখানে। দেশি গরুর মাংস आई দূর দূরান্ত থেকে কিন্তু ক্রেতারা आज रियाला ना 30 की जगह खाली कड़ा। এইয়ার কথা প্রায় আকরাম ভাই বলে আসলাম ওরা আসলাম ভাই ওরা মোহাম্মদপুর থেকে আসে আমার হ্যাঁ, ভাই। উনি খুব ভালো মানুষ এবং নিজের বিক্রির মধ্যে কোনো কম্প্রোমাইজ করে না। কাস্টমার যাই বলুক, ওনার কোয়ালিটির মধ্যে উনি ঠিক থাকে। এর জন্য আমরা বাধ্য হয়ে আসি এখানে, আচ্ছা, এত দূর থেকে যেখান থেকে হোক। খাওয়ার জিনিস যদি আস্থা না হয় তাহলে রুটির সাথে খাওয়া যায় না, ঠিক আছে? আর এটা আমি কিন্তু আমার খাওয়ার জন্য নেই না, আমার পরিবারের জন্য নেই। আমি তো খাই একটু নেই, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আমি তো যে কোনো গোষ্ঠ নিয়ে একটু কাজ হয়ে যেত, তো তা না করি না আমি। মানে বাসার সবার পছন্দ আকরাম ভাইয়ের দোকানের মাংস। তা তো অবশ্যই সবার পছন্দকে আমার নিজের পছন্দ হলে সবার পছন্দ। মুরব্বী হিসাবে ফাজলা তো আমিই করি। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। পরিবারের ফয়সালার মেম্বারটা তো আপনি। ছোটো পিস করে দেবেন। छोटे আর ছোটো কেন? 8 टाका देंगे, इतना महंगा गोश्त कहाँ से देंगे बड़ा? नहीं छोटे पीस किया চলছে কিন্তু, এবং ক্রেতা বলছেন আস্থার জায়গা আমাদের यार मोहब्बत আল্লাহর দান, যার কারণে কিন্তু দূর দূরান্ত থেকে এসে নিয়ে যায় আকরাম ভাইয়ের কাছ থেকে। तुम मजा बोल रहे इसलिए दिया था। চাচা চালানোর চিন্তা ভাবনা আছে নাকি? क्योंकि लाएंगे पेशावरी गोश्त पकाने के लिए, तो ऐसा ही गोश्त लेना होगा मेरे पास दाल। দিবেন নাকি দুই একটা টান? ऐसा और ये हम लोग कुर्बानी है गुजर खाते ना। अलग से पारे? चर्बी भी लेना। हाँ चर्बी में रहेगा।
আর কি কি পারেন? পার্টনার নিয়ে 3 লাখ টাকা দেখছি ওরে রাখা বেড়েছে পাস নষ্ট হয়ে গেছে লাস্টে বেচা হয়ে आज खाली बढ़ाई में जाता है ना उस नहीं ठीक है ওইটা দিয়ে হিসি कोई सीखने से खा भी नहीं रहेगा कोई नहीं भाई वो समझे नहीं कुछ समझ भी नहीं सका खा भी नहीं रहेगा उड़न माल में मिलेंगे एक दिन फिर आप माल का दाम এই बहुत चढ़ পাশটাতে गया কিন্তু হ্যাঁ। আরো 3টা গরু কিন্তু রাখা আছে। ইনশাআল্লাহ। হ্যাঁ। बोल कौन दिएगा आप কোয়ালিটিটা যদি एक আপনাদের जानवर लाएंगे দেখানোর उसका চেষ্টা করি 60% हम पहले कबाब निकालेंगे कबाब গাবতলী হাট থেকে কেনা কিন্তু এই গরুগুলি একদম অরিজিনাল দেশি সার ये हम लोग अल मदीना आप शाम को এই बैठते हैं ধরনের यहाँ গরুই नहीं, शाम तक हम लोग नहीं रहते। provide করতেছে। हाँ? हम लोग 2 बजे तक 3 बजे तक क्रिया ले जाते पे उसके बाद যারা চান এখন ভাই সবার থেকে ছুটি? মাংস সংগ্রহ করবে सवार हार जाते सब अपना अपना काम में रहता এখন ভাই নাম্বারে আপনারা চাইলে যোগাযোগ করতে পারেন फुल बिला दुकानदारी नहीं करते चापी ना 65396 चलिए आप बोल रहे थे हाँ, पी ली। চাইলে কিন্তু আপনারা এসে কিন্তু नहीं आपको फिर हाथ का बना हुआ कबाब खिलाओ। বন্ধুরা ভিডিও কবাব শেষ খেতে করবো সবাই ভালো থাকবেন সুস্থ अच्छा ठीक है खिला दिए हमको आप फोन दिए नंबर में